QCY ওয়াচ জিটি এটা আমরা কিনেছি টেকটেন থেকে গতকাল রাত্রি ফ্রেশলি বট। টেকটেনের এটা দেওয়া আছে এখানে, ওদের যেই ক্যাশ মেমো, সেই ক্যাশ মেমোতে এখানে দেওয়া আছে যে এটা 1 বছরের ওয়ারেন্টি সহ ওরা বিক্রি করছে 3050 টাকা। তো পাশাপাশি আমরা একটা স্ট্র্যাপও নিয়েছি, স্ট্র্যাপটা আসলে এখানে। তো আমার কাছে মনে হলো কম্পারেটিভলি স্ট্র্যাপটার দাম একটু বেশি, 500 টাকা, এটার দাম 300 টাকার খুব বেশি হওয়া উচিত ছিল না। যাই হোক, স্ট্র্যাপটা আমরা একটু পরেই দেখছি, সবার আগে আমরা ওয়াচটা আনবক্স করি। তো ওয়াচটা আসলে খুবই সিম্পল, যেই একটা বক্স হওয়ার কথা রেগুলার মোটামুটি যেসব বক্স হয়, এটা মোটামুটি সেরকম একটা বক্স। আর সচরাচর যেরকম এর বাইরে খুব বেশি একটা বক্স দেখাও যায় না এরকম চাইনিজ স্মার্ট ওয়াচগুলো। আর QCY ওয়াচ ইন্ডাস্ট্রিতে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি নতুন নতুন নিয়ে আসতেছে। আর ওরা কম্পারেটিভলি এই বছর থেকে ওদের ওয়াচ দেখতে পাচ্ছি, আগে বাংলাদেশে তেমন পপুলার ছিল না, বাট চায়নায় ছিল। তো এটা কীভাবে খুলে এই পাশে বাহ, দেখতে কিন্তু একটু ওয়েট ঠিক আছে মনে হচ্ছে। আর আমার হাতে আছে হচ্ছে অ্যামাসফিট বিপ ইউ, এটা 2021 সালে, এটা রাখলাম। আর এটার সাথে স্ট্র্যাপটাও কিন্তু আলাদাভাবে কেনা। আমরা এটা খুলতেছি, দেখি কি অবস্থা। খুললাম, এখন এটার একটু অন করে দেখি চার্জ আছে কিনা। একটু অন করার ট্রাই করে দেখি এটা চার্জ আছে কিনা। মনে হচ্ছে না চার্জ আছে, না চার্জ আছে দেখতেছি, কিন্তু অন হচ্ছে। হ্যালো, ওয়েলকাম। আচ্ছা, আমার কাছে কিন্তু ওয়াচের স্ক্রিনটা বেশ ভিভিড মনে হচ্ছে, মানে অ্যামোলেড। পাশাপাশি এটাকে ওরা যেটা ক্লেম করছে যে 1000 নিটস পর্যন্ত এটার ব্রাইটনেস উঠে। তো এই 1000 ব্রাইটনেস নিটের পাশাপাশি ব্ল্যাক লেভেলটা কিন্তু বেশ ব্ল্যাক। QCY অ্যাপ স্ক্যান করতে বলতেছে, আমরা আসলে অলরেডি আমাদের ফোনে এটা ইনস্টল করে রাখছি। আমরা ইনস্টল করার পরে কীভাবে এটা কানেক্ট হচ্ছে সেটা দেখাবো। ওয়াচটা পেয়ার করে ফেলছি এবং কানেক্টও হয়েছে। অ্যানিমেশন স্ক্রিনও আছে, কিছুটা দেখতে পাচ্ছি। আমার কাছে অ্যামোলেডের এটার ডেপথ ভালো লাগতেছে। এটা সাইড চিন আছে কিছুটা, ব্ল্যাক লেভেল ভালো থাকার কারণে আসলে সাইড চিনটা বোঝা যাচ্ছে না। এখন যদি আমি অন্য কোনো কালারের থিম সেট করি তাহলেই হয়তো এটা বোঝা যাবে। এখানে অনেকগুলো ফাংশন টাংশন আছে, আর এটা কানেক্ট করা খুব কঠিন কাজ না। যা দেখলাম এদের অ্যাপ আছে। আর ফন্ট আমার কাছে অ্যাভারেজ লাগতেছে, এমনি ওভারঅল কালার টালার সব ওয়াইজ ঠিক আছে। এখানে কিছুটা স্টার্টার আছে। নর্মালি আমরা অ্যামাসফিটে যেই ইউআই দেখে থাকি, নর্মালি অ্যামাসফিটের নর্মাল ওয়াচগুলোতে 3R বা 3S এগুলো বাদে, ওগুলো আবার চাইনিজ ইউআই, ওগুলোতে জেপ ইউআই নাই। QCY-এর আলাদা যে ইউআই সেটা মোটামুটি চাইনিজ রেগুলার ইউআইয়ের মতোই। আর ভালো দিক, বেস্ট দিক আসলে এটার ডিসপ্লে। এইটার জন্য আসলে এই ওয়াচটা কিনা। ফিতাটা অ্যাভারেজ ঠিক আছে, মানে খারাপও না, খারাপ বলা যাবে না, ঠিক আছে। এটার জন্য এটা আমরা একটা আলাদা একটা স্ট্র্যাপ কিনছি। দামটা একটু বেশিই পড়ছে আমার মতে। দাম বেশি বলবার কারণ হচ্ছে এই যে স্টিলের এটা কিন্তু আর একটু অন্য কালারের ব্ল্যাক বা এটার অপশন কিন্তু নাই। আর এইখানের যেই এটা আবার বেশি স্মুথ মনে হচ্ছে, ঘামলে কোনো প্রবলেম হবে কিনা আসলে ইউজ না করে এই বিষয়টা বলা যাচ্ছে না। এটার এওডি আছে, এওডি ফিচারটা অন করা যায় কিনা দেখি কোনখান থেকে অন করে। সেটিংসে গেলাম, সেটিংস থেকে অলওয়েজ অন ডিসপ্লে পাইলাম আমরা। অলওয়েজ অন ডিসপ্লে সুইচ, হ্যাঁ এটা ব্যাটারি লাইফ কনজাম করবে, বাট আমরা রাজি আছি, সমস্যা নেই। এটা একটু অলওয়েজ অন ডিসপ্লে স্টাইল, দুটো স্টাইল আছে আসলে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগটাই দিই যেহেতু একটা গুণ ঘড়ি, দেখি কি হয়। একটু রাখলাম, ব্যাটারি লেভেল কিন্তু অলরেডি 1% কমে গেছে দেখাইলো।
অন করার সময় এটা 78% দেখাইছিল। আচ্ছা, এটার হয়তো স্ক্রিন অন টাইম একটু বেশি দেওয়া। হ্যাঁ, এই তো আসছে, চলে। মানে লাইট, যদি আমরা ডে লাইটের কথা চিন্তা করি, মানে বাসার ভিতরে যদি থাকি তাহলে ডে লাইটে দেখতে এত সমস্যা না, বাট মনে হচ্ছে যদি একটা সানি ডেতে আমরা বের হই তাহলে এটা একটু প্রবলেম করতে পারে। দ্যার ইজ এ চান্স। ওরকম খারাপ না আসলে, মাত্র 3000 টাকার ইয়েতে ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে। দেখা যাক কি হয়। এটা চার্জারটা এখন টেস্ট করব। চার্জারটা কোথায় আছে আগে দেখি। চার্জারের পিছনে এই ম্যাগনেটিক ইয়ে দিয়ে লাগানো। হ্যাঁ, দেখি উল্টা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আসলে ম্যাগনেটেরিয়া অ্যাভারেজ, খারাপ না, আবার একদম ছেড়েও তো এরকম না। অন্য রিভিউতে আমরা যেরকম দেখছি ছেড়ে দেয় বলতেছে, ওরকম না কিন্তু একদম। ঠিক আছে, আমরা এখন একটু চার্জে দিয়ে দেখি চার্জ নেই কিনা। হ্যাঁ, চার্জ হচ্ছে। ঠিক আছে, এটাই ছিল মোটামুটি একটা আনবক্সিং এবং ওভারভিউ। আমরা হয়তো পরবর্তীতে এটা নিয়ে ডিটেল করতেও পারি, নাও করতে পারি।